আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই টিস্যু ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম আপনাদের কাছে। আজকে আমি রান্না করব কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না। প্রথমে আমি 4 পিস মাছ নিয়ে ওইটার মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিব। আগে থেকে চুলার মধ্যে তেল গরম করে নিয়েছি। এরপর এক এক করে মাছের পিসগুলো আমি দিয়ে দিব। এরপর আমি প্যান বসিয়ে দিব, ওইটার মধ্যে তেল গরম করে নিলাম আগে থেকে। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই পেঁয়াজগুলো আমি হালকা বেজে নিব। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন বাটা। এরপর দিয়ে দিব আদা বাটা 1 টেবিল চামচ। দিয়ে আমি ভালো করে এগুলো নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিব পরিমাণ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ মশলা, 1 চামচ মরিচ গুঁড়া আর 1 আধা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লবণ আর মরিচটা আমি আমার মতো করে দিয়েছি, আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব, যেন ভালো করে মিশে যায়। ভালো করে আমি মশলাগুলো কষিয়ে এখানে দিয়ে দিব আলু আর কচুরমুখী। এরপর আমি এগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। 10 মিনিট পর আমি ঢাকনা উল্টে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর কচুরমুখী ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে 2 কাপ পরিমাণ পানি ঢেলে নিব। এরপর নাড়াচাড়া করে নিয়ে আমি আবার 20 মিনিটের জন্য রেখে দিব। 20 মিনিট পর ঢাকনা তুলে দেখবেন যে ঝোলটা ঘন হয়ে আসছে। এরপর আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। সবগুলো মাছ দিয়ে দেওয়ার পর আমি 5 মিনিট চুলায় উপরে রেখে দিব। নামানোর আগে আমি কেটে রাখা কাঁচামরিচগুলো উপর দিয়ে ছিটিয়ে দিব। এরপর দিয়ে দিব ধনিয়া পাতা, কারণ ফ্লেভারটা ভালো আসার জন্য। হয়ে গেল আমাদের কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না। আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আজকে এ পর্যন্ত, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।